শীঘ্রই আপনাদেরকে বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব। স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয় এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব। স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট সকলের মনে আছে 2024 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়।